হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা ১৫০টি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি বিগত ২০২৪, ২০২৫ এবং ২০২৬-এর যে সমস্ত ফ্যাক্টগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলিকেই সাজেস্টিভ ওয়েতে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তোমরা জানো এখন আরআরবি এনটিপিসির এক্সাম চলছে। এক্সামে কিন্তু প্রত্যেকটি শিফটেই কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন করা হচ্ছে। তো তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখে যাবে। এবং তার সাথে সাথে আরআরবি এনটিপিসি বাদ দিয়ে অন্যান্য এক্সামের ক্ষেত্রেও এই ক্লাসটি কিন্তু রিলেভেন্ট ক্লাস হতে চলেছে। তো চলো দেখা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো, আমাদের ম্যারাথন ক্লাসে যেমন হয়, আমরা প্রত্যেকটি টপিককে বিভিন্ন পার্টে আমরা ডিভাইড করে নিই। যেমন প্রথম পার্টে আমরা এখন খেলাধুলা রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ারগুলি পরীক্ষায় আসতে পারে, সেই কারেন্ট অ্যাফেয়ারগুলি আলোচনা করব। চলো দেখা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন দেশ জিতেছে? ভারত এবং রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আয়োজক দেশ কারা ছিল? পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। তো তোমরা জানো আমাদের কারেন্ট অ্যাফেয়ারের যে ক্লাসগুলি থাকে, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কোনো র্যান্ডম কোশ্চেন নয়, এগুলো হ্যান্ড পিকিং কোশ্চেন রয়েছে। তো তোমরা যারা এই ক্লাসটি দেখে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমরা কিন্তু পরীক্ষায় 100% বেনিফিট পাবে। তো চলো দেখা যাক আমাদের তৃতীয় প্রশ্ন কী রয়েছে। আমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে, 2025 সালের WSF স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই, ভারত। পরের প্রশ্ন আমাদের রয়েছে 4 নম্বর প্রশ্ন, WSF স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারতবর্ষ। 5 নম্বর প্রশ্ন, 2025 সালের উইম্বলডন পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন? জনিক সিনার, ইতালি। 6 নম্বর প্রশ্ন, 2025 সালের উইম্বলডন মহিলা সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? ইগা সোয়েতেক ফ্রম পোল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিডে উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 কে জিতেছেন? দিব্যা দেশমুখ। আমাদের আজকের পরের প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন, উমেন্স ইউরো কাপ 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ইংল্যান্ড এবং রানার্স আপ হয়েছে স্পেন। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আজকে আমাদের পরের প্রশ্ন রয়েছে 9 নম্বর প্রশ্ন, 2024-25 মরশুমের রঞ্জি ট্রফি কোন দল জিতেছে? তোমরা জানো এর অ্যান্সার হবে বিদর্ভ। 10 নম্বর প্রশ্ন, 2025 সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে কে অন্তর্ভুক্ত হয়েছে? মহেন্দ্র সিং ধোনি। 11 নম্বর প্রশ্ন, 2026 সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে রানার আপ হয়েছে কে? অ্যান্সার হবে লক্ষ্য সেন। আমাদের পরের প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন, ক্লাস কিন্তু একদম র্যাপিড ফায়ার মোডে চলবে। তো আমাদের ক্লাসের এই মাস্টার ক্লাসগুলির বিশেষত্বই থাকে র্যাপিড ফায়ার মোডে। আমি তোমাদেরকে ক্লাসগুলো নিই এবং ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদেরকে ম্যাটেরিয়াল প্রোভাইড করি, যাতে কিনা তোমরা খুব কম সময়ে সব থেকে বেশি আউটপুট পাও। তো চলো দেখে নিই 12 নম্বর প্রশ্ন কী রয়েছে। 2025 সালের ওয়ার্ল্ড অ্যাথলিট অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছে? আর্মান্ড ডুপ্লেন্টিস ফ্রম সুইডেন। 13 নম্বর প্রশ্ন, 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলিট অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছে? মহিলাদের মধ্যে হয়েছে সিডনি ম্যাকলাফলিন লেভারেন ফ্রম ইউএসএ। 14 নম্বর প্রশ্ন, 2026 সালের আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কে জিতেছে? ভারত। টানা দুবার কিন্তু ভারতবর্ষ জিতল। 15 নম্বর প্রশ্ন, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে। তো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে 16 নম্বর প্রশ্ন, স্পোর্টস থেকে, প্যারিস অলিম্পিকে ভারতের জন্য প্রথম পদক কে জিতেছিলেন? মনু ভাকের। 17 নম্বর প্রশ্ন, 2025 সালের এশিয়ান ইউথ গেমস, যেখানে ভারত 48টি পদক নিয়ে তাদের সেরা পারফরমেন্স অর্জন করেছে, সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মানামা, বাহরেইনে। 18 নম্বর প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিহারে অনুষ্ঠিত হয়েছে। 19 নম্বর প্রশ্ন, 2025 সালের ডুরান্ড কাপ জিতেছে কোন দল? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। চলো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্ন, ভীষণই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ভারতের সর্বকনিষ্ঠ কোন দাবড়ু সম্প্রতি গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছে? অ্যান্সার হবে গুকেশ ডি। তো চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমরা স্পোর্টস থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার আছে সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব পুরস্কার ও সম্মাননা, অ্যাওয়ার্ডস এবং অনারের কিছু প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন রয়েছে, 97তম অস্কার সেরা ছবির পুরস্কার কোনটি পেয়েছে? এর অ্যান্সার হবে অ্যানোরা বা আনোরা। 22 নম্বর প্রশ্ন, 97তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছে? অ্যান্ড্রিয়েন ব্রডি।
23 নম্বর প্রশ্ন, 97তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? অ্যান্সার হবে মাইকি ম্যাডেসন। তিনি কোন ফিল্মের অভিনেত্রী ছিল? অ্যানোরা ফিল্মের। তো চলো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 24 নম্বর প্রশ্ন, 2025 সালের ফিফা পিস প্রাইজ কাকে প্রদান করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্পকে। 25 নম্বর প্রশ্ন, পেটা ইন্ডিয়ার পার্সন অফ দ্য ইয়ার 2025 কে নির্বাচিত হয়েছে? অ্যান্সার হবে রবিনা ট্যান্ডন। 26 নম্বর প্রশ্ন, 2025 সালের ইউএনইপি এর চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার কে পেয়েছে? সুপ্রিয়া সাহু। 27 নম্বর প্রশ্ন, 2025 সালের এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড কোন বিমানবন্দর জিতেছে? ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। পরের প্রশ্ন, ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? বর্ষা দেশপান্ডে। 29 নম্বর প্রশ্ন, ম্যাজিক ক্রিয়েটার অ্যাওয়ার্ড জেতা প্রথম ভারতীয় কে? সুহানি সাহু। 30 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার 2025 যাকে গণিতের নোবেল বলা হয় কাকে দেওয়া হয়েছে? মাসাকি কাসিওয়ারাকে দেওয়া হয়েছে। 31 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে? অ্যান্সার হবে কর্পূরী ঠাকুর এবং লালকৃষ্ণ আদবানি। তো চলো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 2025 সালের আইসিটিপি রামানুজন পুরস্কার গণিতে কে পেয়েছেন? অ্যান্সার হবে ক্লাউদিও মুনোজ। এই প্রতিটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য একদম রিলেভেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু তোমরা এই প্রশ্নগুলি দেখতে পারবে। এবং তোমরা তো কারেন্ট অ্যাফেয়ার অনেক পড়েছো, এবার শুধু আমার এই সাজেস্টিভ এই প্রশ্নগুলো পড়ে যাও, দেখো পরীক্ষায় কমন পাও কি না। তো চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 33 নম্বর প্রশ্ন, 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হয়েছে? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিনোদ কুমার শুক্লা। আমাদের পরের প্রশ্ন রয়েছে 34 নম্বর প্রশ্ন, 2024 সালে সরস্বতী সম্মান কে পেয়েছে? স্বামী ভদ্রেশ দাসজি। 35 নম্বর প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? অভিনেতা মোহনলালকে। 36 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বুকার প্রাইজ 2025 কে জিতেছে? বানু মুস্তাক তার ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য কিন্তু এই পুরস্কারটি তিনি পেয়েছেন। 37 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 হিন্দি ভাষায় কে পেয়েছে? অ্যান্সার হবে পার্বতী তির্কি। তার বই ফির উগনা কবিতা বইয়ের জন্য তিনি পুরস্কারটি পেয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 38 নম্বর প্রশ্ন, গ্রামি অ্যাওয়ার্ড 2025-এ ভারতের কোন ব্র্যান্ড পুরস্কৃত হয়েছে? অ্যান্সার হবে চন্দ্রিকা ট্যান্ডন ও তার সহযোগী। 39 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? অ্যান্সার হবে গ্রাকা মাচেল। 40 নম্বর প্রশ্ন, গ্লোবাল টিচার প্রাইজ 2025 কে পেয়েছে? অ্যান্সার হবে আল মানসুর। তো চলো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এখন আমরা জাতীয় খবর ও সূচক মানে ন্যাশনাল নিউজ এবং ইন্ডেক্স থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। দেখি আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে এখান থেকে। 41 নম্বর প্রশ্ন রয়েছে 2026 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কারা ছিলেন? অ্যান্সার হবে অ্যান্তোনিও কস্তা এবং উর্সুলা ফন ডার লিয়েন। এরা ছিল 2026 ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অতিথি। 42 নম্বর প্রশ্ন, 2026 সালের প্রজাতন্ত্র দিবসে সেরা ট্যাবলোর পুরস্কার কোন রাজ্য জিতেছে? অ্যান্সার কি হবে? মহারাষ্ট্র আমাদের উত্তর হবে। চলো দেখি পরের প্রশ্ন আমাদের কি রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 43 নম্বর প্রশ্ন, আধার কার্ডের নতুন ম্যাসকটের নাম কি রাখা হয়েছে? রাখা হয়েছে উদয়। 44 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ভিত্তিতে বায়ু বিটুমেন উৎপাদনকারী প্রথম দেশ কোনটি? অ্যান্সার হবে ভারতবর্ষ। 45 নম্বর প্রশ্ন, 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? দেখো, 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 118তম। চলো দেখি পরের প্রশ্ন কী রয়েছে। 46 নাম্বার প্রশ্ন, ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে কোনটি ঘোষিত হয়েছে? আচ্ছা, কোন ন্যাশনাল পার্ক ঘোষিত হয়েছে এটাই প্রশ্ন রয়েছে। অ্যান্সার হবে মাধব ন্যাশনাল পার্ক। মাধব ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। 47 নম্বর প্রশ্ন, 2026 সালের কেরল পুলিশ মহিলাদের রাতের নিরাপত্তার জন্য কোন উদ্যোগ চালু করেছেন? অ্যান্সার হবে নির্ভয়া নিশা। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন আছে, ওয়াকফ সংশোধনী বিল 2025 অনুসারে ওয়াকফ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে কত দিনের মধ্যে আপিল করা যাবে? এর উত্তর হবে 90 দিন। 49 নম্বর প্রশ্ন, 2025 সালের ভারতের প্রথম স্লাম ফ্রি শহর হিসাবে কোনটি ঘোষিত হয়েছে? অ্যান্সার হবে চণ্ডীগড়। 50 নম্বর প্রশ্ন, মেলঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে মহারাষ্ট্র। 51 নম্বর প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 102তম। চলো দেখি পরের প্রশ্ন কি আছে।
প্রতিটি প্রশ্নই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রশ্নই হ্যান্ডপিকিং। 52 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2025-এ ভারতের স্থান কত? 151তম। 53 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 2025-এ ভারতের কত নম্বরে রয়েছে? অ্যান্সার হবে 48তম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 2025 অনুযায়ী ভারতের পাসপোর্টের র্যাঙ্ক কত? 85তম। 55 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আমার পরের প্রশ্ন দেখি, আমাদের 56 নম্বর প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার সম্প্রতি 24/7 এআই পোর্টাল লঞ্চ করেছে? অ্যান্সার হবে ভারত সরকার, ভারত সরকারের মেইতি ডিপার্টমেন্ট। 57 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় তৈরি করা হচ্ছে? এটি গুজরাটের সানন্দে তৈরি করা হচ্ছে। 58 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিকশিত ভারত যুব কানেক্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্যায় কোথায় লঞ্চ করা হয়েছে? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে নয়াদিল্লিতে লঞ্চ করা হয়েছে। 59 নম্বর প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 2025-এ ভারতের স্থান কত? 131তম। 60 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআইসিটি হিসাবে কোনটি গড়ে উঠেছে? উত্তরপ্রদেশের লখনৌ। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, এখন আমরা ইন্টারন্যাশনাল নিউজ থেকে কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, যেগুলি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। 61 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কোন দেশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে? মানে হু থেকে কোন দেশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 62 নম্বর প্রশ্ন, ইউরোজোন 21তম সদস্য দেশ হিসাবে কোনটি যুক্ত হয়েছে? আচ্ছা, ইউরোজোনে 21তম সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে বুলগেরিয়া। 63 নম্বর প্রশ্ন, জাতিসংঘ 2026 সালকে কোন বর্ষ হিসাবে ঘোষণা করেছে? এর উত্তর হবে ইন্টারন্যাশনাল ইয়ার ফর র্যাঙ্গেলল্যান্ডস অ্যান্ড পাস্টোরালিস্টস। 64 নম্বর প্রশ্ন, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসাবে কে ঘোষিত হয়েছে? তোমরা জানো ইরানে এখন ভীষণ সমস্যা চলছে, ইসরায়েল, ইউএসএ এবং ইরানের মধ্যে। তো ইরানের যে আগের সুপ্রিম লিডার ছিল তাকে কিন্তু ইউএসএ মেরে ফেলেছে। তো এখন নতুন যে সুপ্রিম লিডার হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে মোস্তাবা খামিনি। মোস্তাবা খামিনি, আলী খামিনির পরে মোস্তাবা খামিনি কিন্তু এখন নতুন সুপ্রিম লিডার হয়েছে। 65 নম্বর প্রশ্ন, ওয়াংচু হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট কোন দেশে অবস্থিত? ভুটান। 66 নম্বর প্রশ্ন, ওপেক প্লাসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 67 নম্বর প্রশ্ন, নভেম্বর 2025-এ হ্যারিকেন মেলিসার পর ভারত কোন দুটি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছিল? অ্যান্সার হবে জামাইকা এবং কিউবা। 68 নম্বর প্রশ্ন, নতুন দেশ হিসাবে কোন দেশগুলি ব্রিক্স প্লাসে নতুন রূপে যোগ দিয়েছে? আচ্ছা, ব্রিক্স তো আগে থেকেই ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তার সাথে ব্রিক্স প্লাসে নতুন যে সমস্ত দেশগুলি যুক্ত হয়েছে তা হলো মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাটস। 69 নম্বর প্রশ্ন, G20 সামিট 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, COP30 জলবায়ু সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে COP30 জলবায়ু সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে আমাদের ব্রাজিলে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন কী আছে দেখে নিই। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 71 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? ফ্রন্টিয়ার। শক্তিশালী বা বলতে পারো সব থেকে বেশি মানে স্পিড কোন কম্পিউটারের রয়েছে সেটাই বলতে চেয়েছে। 72 নম্বর প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 2025-এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কোন দেশের? এর উত্তর হবে আমেরিকা। এবং ভারতবর্ষের ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্ক কত? 4th। 73 নম্বর প্রশ্ন, ন্যাটো এর 32তম সদস্য দেশ হিসাবে কে যোগ দিয়েছে? সুইডেন। 74 নম্বর প্রশ্ন, বিমস্টেকের নতুন সেক্রেটারি জেনারেল কে হয়েছে? ইন্দ্রমণি পাণ্ডে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 75 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ কোথায় উদ্বোধন করা হয়েছে? সৌদি আরবে। 76 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দিয়েছে? অ্যান্সার হবে গ্রিস। 77 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন কোনটি? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুরাট ডায়মন্ড বোর্ডস, ভারত। 78 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দাভোস, সুইজারল্যান্ড। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম এক্সামের ট্রেন্ডকে অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। এবং আরআরবি এনটিপিসি এক্সামে যে ধরনের প্রশ্ন আমরা বিগত বছরে দেখেছি সেই ধরনের প্রশ্নগুলিকেই কারেন্ট অ্যাফেয়ারের এই ক্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 79 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন দেশ গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছে? অ্যান্সার হবে ভারত। 80 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কোনটি যা ব্যাপকভাবে ছাড়পত্র পেয়েছে? অ্যান্সার হবে কিউডেঙ্গা। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, এখন আমরা সায়েন্স, টেকনোলজি এবং অ্যাপয়েন্টমেন্ট থেকে কিছু প্রশ্ন আমরা দেখব।
81 নম্বর প্রশ্ন, ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে? বিচারপতি সূর্যকান্ত। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের রয়েছে 82 নম্বর প্রশ্ন, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর ভি নারায়ণন। 83 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে? উত্তর হবে জ্ঞানেশ কুমার। আমাদের 84 নম্বর প্রশ্ন, গেইলের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অ্যান্সার হবে দীপক গুপ্তা। 85 নম্বর প্রশ্ন, খনি মন্ত্রণালয়ের মাইন্স সেক্রেটারি বা নতুন সচিব কে হয়েছে? অ্যান্সার হবে পীযূষ গোয়াল। এটি কিন্তু সেই পীযূষ গোয়াল নয় যে একজন কেন্দ্রীয় মন্ত্রী। পীযূষ গোয়াল কিন্তু এখানে একজন আইএস অফিসারের কথা বলা হচ্ছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের 86 নম্বর প্রশ্ন, চন্দ্রযান 5 মিশন ভারত কোন দেশের স্পেস এজেন্সির সাথে মিলে করবে? অ্যান্সার হবে জাক্সা, জাপান। 87 নম্বর প্রশ্ন, সম্প্রতি মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে আসা ভারতীয় নভোচারীর নাম কি? অ্যান্সার হবে শুভাংশু শুক্লা। 88 নম্বর প্রশ্ন, ভারতের কোন ব্যাংক প্রথম এনসিআরপি ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়ন করেছেন? অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 89 নম্বর প্রশ্ন, ব্যাটেলফিল্ড সার্ভিলেন্স সিস্টেম সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে? অ্যান্সার হবে ভারত। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 90 নম্বর প্রশ্ন আছে, কোস্টাল ইস্ট আফ্রিকার সম্প্রতি আবিষ্কৃত নতুন মশা প্রজাতির নাম কি? অ্যান্সার হবে পিয়ানি মলিকুলার ফর্ম। এটি কিন্তু অ্যানোফিলিস গ্যাম্বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি মশা। 91 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান সিইও কে? নিধি চিব্বার হচ্ছে বর্তমান নীতি আয়োগের সিইও। আর আগে কে ছিল? আগে ছিল বিভিআর সুব্রহ্মণ্যম। 92 নম্বর প্রশ্ন, ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে? অ্যান্সার হবে অরবিন্দ পানাগারিয়া। এলআইসি এর নতুন চেয়ারম্যানকে? আর দোরাইস্বামী। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের 94 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে হয়েছে? অ্যান্সার হবে জয়া বর্মা সিনহা। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 95 নম্বর প্রশ্ন রয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে? বিবেক ভাসিন হচ্ছে এর ডিরেক্টর। আমাদের 96 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 কবে লঞ্চ করা হয়েছিল? 2 সেপ্টেম্বর 2023। 97 নম্বর প্রশ্ন, গগনয়ান মিশনের জন্য কতজন নভোচারীকে নির্বাচিত করা হয়েছে? 4 জনকে। 98 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক গিগাবিট ইন্টারনেট পরিষেবা কে চালু করেছে? অ্যান্সার হবে রিলায়েন্স জিও বা জিও স্পেস ফাইবার, এটা কি বলা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, নিসার নিসার স্যাটেলাইটটি কোন দুটি স্পেস এজেন্সির যৌথ প্রজেক্ট? এটি ইসরো এবং নাসা এর যৌথ প্রজেক্ট, তাই জন্যই এর নামকরণ করা হয়েছে নিসার। 100 নম্বর প্রশ্ন, ভারতের তৈরি প্রথম নিজস্ব এআই চ্যাটবট মডেলটির নাম কি? এর নাম হচ্ছে কৃত্রিম। এই মডেলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু ভারতের মোটামুটি অনেকগুলো যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কিন্তু এই চ্যাটবটের জানে বা সেগুলো প্রসেস করতে পারে। তো চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে ইকোনমি স্কিমস এবং এনভায়রনমেন্ট থেকে কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, 101 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমানে বিশ্বের কততম বৃহৎ অর্থনীতি? চতুর্থ। 102 নম্বর প্রশ্ন, 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে রাজকোষ ঘাটতির বা ফিসকাল ডিফিসিট লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে? আচ্ছা, জিডিপির 4.4% রাখা হয়েছে, ঠিক আছে। 103 নম্বর প্রশ্ন, 2025-26 অর্থবর্ষের বাজেটে মোট ব্যয়ের পরিমাণ কত ধরা হয়েছে? মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 50.65 লক্ষ কোটি টাকা। কোন প্রকল্পের অধীনে সরকার 1 কোটি বাড়িতে বিনামূল্যে রুফটপ সোলার প্যানেল দিচ্ছে? আচ্ছা, এই প্রকল্পটির নাম হচ্ছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। ভীষণই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 105 নম্বর প্রশ্ন, লাখপতি দিদি প্রকল্পের নতুন লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? 3 কোটি মহিলাকে। 106 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে কারা ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে? তোমরা ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে জানো, বা ভারতীয় সংবিধানের ডিপিএসপিতে কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। তো ডিপিএসপি কিন্তু সবসময় নন জাস্টিসেবল ইন নেচার। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। 107 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 100% সৌরচালিত বিমানবন্দর কোনটি? অ্যান্সার হবে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। 108 নম্বর প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে 2026-এ ভারতের অবস্থান কত? 23তম। 109 নম্বর প্রশ্ন, নমো ড্রোন দিদি যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটি কৃষিক্ষেত্রে মহিলাদের ড্রোন প্রদানের সঙ্গে যুক্ত। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 110 নম্বর প্রশ্ন রয়েছে, কৃষকদের সহায়তার জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় চালু হওয়া এআই চ্যাটবটের নাম কি? কিষাণ ই মিত্র। 111 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ডিজিটাল কর বাতিল করেছে ভারত সরকার?
অ্যান্সার হবে অনলাইন বিজ্ঞাপনের ওপর 6% ইকুয়ালাইজেশন লেভি কিন্তু ভারত সরকার বাদ দিয়েছে। 112 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 113 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু করা হয়েছে? কলকাতায়, হুগলি নদীর নিচে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। 114 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু সুদর্শন সেতু কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে গুজরাট। 115 নম্বর প্রশ্ন, ইউনেস্কো দ্বারা ভারতে কোন শহরকে সিটি অফ লিটারেচার বা সাহিত্যের শহর বলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অ্যান্সার হবে কোজিকোর, কেরল। এই প্রশ্নটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 116 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর দ্বারা ভারতের কোন শহরকে সিটি অফ মিউজিক বা সঙ্গীতের শহর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অ্যান্সার হবে গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। 117 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর নীতি চালু করেছে কোন রাজ্য? অ্যান্সার হবে গুজরাট। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 118 নম্বর প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছে? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। 119 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব জল দিবস কবে পালিত হয়? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 22শে মার্চ। 22শে মার্চ কিন্তু প্রতি বছর জল দিবস পালিত হয়। 120 নম্বর প্রশ্ন, জিআই ট্যাগ প্রাপ্ত বিখ্যাত কাদাকনাথ মুরগি কোন রাজ্যের? আচ্ছা, এটি কিন্তু মধ্যপ্রদেশের। এই মুরগির কালার কিন্তু মানে ব্ল্যাক কালারের হয়ে থাকে। আচ্ছা, চলো দেখে নিই 121 নম্বর প্রশ্ন কী রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ কোনটি? এটির আনসার হবে চেনাব ব্রিজ, যেটি কিন্তু জম্মু ও কাশ্মীরে অবস্থিত। মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট কত সালে চালু করেছিল, যা সম্প্রতি 1 দশক পূর্ণ করলো? এর আনসার হবে 2014। 2014 সালে কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট চালু করা হয়েছিল। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 123 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম ব্লাড ব্যাংক যা ড্রোনের মাধ্যমে রক্ত সরবরাহ করছে সেটি কোথায় অবস্থিত? এই অ্যান্সার হবে বড়োদরা, গুজরাটে অবস্থিত। 124 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম কার্বন মুক্ত রাজ্য হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কিন্তু ভারতের প্রথম রাজ্য হিসাবে কার্বন মুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। 125 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো দেখে নিই পরের প্রশ্ন। আচ্ছা, এখন আমরা আমাদের কিছু মিসলেনিয়াস এবং রিসেন্ট ইভেন্টসের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমরা এখন দেখব। আমাদের 126 নম্বর প্রশ্ন, 2025 সালের শুরুতেই প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশের নাম কি? তোমরা সবাই জানো, এর উত্তর হবে মহাকুম্ভ মেলা। 127 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ দমনের জন্য কোন বড় অপারেশন চালিয়েছে? অপারেশন সিন্দুর। 128 নম্বর প্রশ্ন, অপারেশন সংকল্প কোন ভারতীয় বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল? ভারতীয় নৌবাহিনী দ্বারা। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, 129 নম্বর প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা ভারতীয় নভোচারীর নাম কি? অ্যান্সার হবে শুভাংশু শুক্লা। 130 নম্বর প্রশ্ন, 2025 সালে ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রাজিল। ব্রিক্স সামিট কিন্তু 2025 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমাদের 131 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের 131 নম্বর প্রশ্ন রয়েছে, 2025 সালের G7 সামিটের আয়োজক দেশ কোনটি? অ্যান্সার হবে কানাডা। কানাডা কিন্তু G7 সামিটের আয়োজক দেশ। 132 নম্বর প্রশ্ন, 2025 সালের আসিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হবে? মালয়েশিয়াতে। 133 নম্বর প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? চীনে। এর পরের প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, পরের প্রশ্ন আমাদের রয়েছে 134 নম্বর প্রশ্ন, 38তম জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। 135 নম্বর প্রশ্ন, 2026 সালের শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটি ইটালির মিলান এবং কোর্টিনাতে অনুষ্ঠিত হবে। 136 নম্বর প্রশ্ন, ভিজিল মোবাইল অ্যাপটি নিজের কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? এটি কিন্তু ইলেকশন কমিশনার চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বিধিভঙ্গের বিষয়ে নাগরিকদের অভিযোগ জানাতে সুযোগ করতে এই অ্যাপটি চালু করা হয়েছে। 137 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফকে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের 138 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান চিফ অফ নাভাল স্টাফকে? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। 139 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান বা চিফ অফ আর্মি স্টাফকে? এয়ার চিফ মার্শাল এপি সিং। 140 নম্বর প্রশ্ন, 2025 সালের মিস ইউনিভার্স মুকুট কে জিতেছেন এবং তিনি কোন দেশের নাগরিক? ফাতেমা বোস, এবং তিনি হচ্ছে মেক্সিকোর নাগরিক। 141 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআই শিক্ষিকার নাম কি? আইরিশ। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। 142 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে, গোয়ার সদ্য ঘোষিত তৃতীয় জেলার নাম কি? আচ্ছা, গোয়ার সবথেকে সদ্য ঘোষিত যে নতুন যে তৃতীয় জেলাটি, তার নাম হচ্ছে কুশাবতী। কুশাবতী হচ্ছিল গোয়ার নতুন জেলা। 43 নম্বর প্রশ্ন, কোন প্রয়াত ভারতীয় শিল্পপতিকে সম্প্রতি মরণোত্তর ভারতরত্ন প্রদানের দাবি উঠেছে? অ্যান্সার হবে রতন টাটা। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে।
আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 144 নম্বর প্রশ্ন। 144 নম্বর প্রশ্ন আমাদের কী রয়েছে? ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? এটি অ্যান্সার হবে T49 টানেল, যেটি কিনা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। 145 নম্বর প্রশ্ন, অষ্টাদশ লোকসভার বা 18th লোকসভার বর্তমান স্পিকার কে রয়েছে? এর অ্যান্সার হবে ওম বিড়লা। 146 নম্বর প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে? এর উত্তর হবে পার্বথানেনি হরিশ। পার্বথানেনি হরিশ হচ্ছে ভারতের ইউএনএ স্থায়ী প্রতিনিধি বর্তমানে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 147 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব যোগ দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 21শে জুন। 148 নম্বর প্রশ্ন, আইসিসি এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? জয় সাহা। জয় সাহা কিন্তু বর্তমানে আইসিসির চেয়ারম্যান। 149 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? সঞ্জয় মালোত্রা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর। তিনি হচ্ছে 26তম গভর্নর। আমাদের পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 2025-26 সালের জন্য ন্যাসকম এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছে? অ্যান্সার হবে সিন্ধু গঙ্গাধরন হচ্ছে ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য 150টি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন। এই প্রশ্নগুলির মাধ্যমে কিন্তু আমি বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ারের টপিকটিকে কভার করার চেষ্টা করলাম এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। একটি কথা সবসময় মনে রাখবে, সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলে, অবশ্যই তোমাদের এই ক্লাসটি তোমাদের উপকারে অবশ্যই আসবে। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটি আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে। যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।